সভায় আছেন যত ভক্ত শ্রোতা, সবার চরণে নোয়াই মাথা। আমি পিতা মাতার বন্দিলাম চরণ, দীক্ষা শিক্ষা গুরুর চরণ, ভক্তি ভাবে করি স্মরণ, হৃদয়েতে দিলাম দয়াসন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি হরি বল। ভুল ত্রুটি হলে পরে দিবেন আমায় ক্ষমা করে, আশীর্বাদ করবেন মনেরই মতন। অভিনয় ঈশ্বরপুরী হইয়া তত্ত্ব কথা যাব কইয়া, গুরুর চরণ করিলাম স্মরণ। আমার বাউল গুরু রাধা মোহন মল্লিক মহাশয়, ওনার চরণে হাজার হাজার আমি প্রণাম জানাই। আমি ওনার কাছে ঋণী সর্বক্ষণ, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী যে জন, দিয়া ভালোবাসা মনের মতন, পালার ভাবে করতে চাই কীর্তন। তাহলে আজকের পালা ঈশ্বরপুরী এবং নিমাই। ঈশ্বরপুরী হচ্ছে কলির নিমাইয়ের গুরুদেব। তো একদিকে থাকবে গুরুদেব আর একদিকে থাকবে শিষ্য। তো একটা কথা বলে রাখি, আমরা যতক্ষণ এই পালার মধ্যে থাকব, আমি কিন্তু আজকে ঈশ্বরপুরীর ভূমিকা নিয়ে এবং আমার বিপক্ষে শিল্পী আমার দিদি, তাকে রাখলাম আজকে নিমাইয়ের ভূমিকায়। তো আমরা তাদের ভূমিকা নিয়ে এই আসরে দাঁড়িয়েছি। আমি কিন্তু সেই ঈশ্বরপুরী হতে পারবো না, এবং আমার দিদি কিন্তু সে নিমাই চাঁদ হতে পারবে না, তাই না? তবে তাদের ভূমিকা নিয়ে কিছুক্ষণ আলোচনা আমরা করব। তবে একটা কথা বলে রাখি, আমার দিদি এর আগেই বলেছে যে আমরা কিন্তু দুই বোন ছোট ছোট, তো পালার মধ্যে কিন্তু অনেক অনেক ভুল হবে। আমাদের ভুলগুলো কিন্তু আপনারা নিজের চরণের ফুল করে নেবেন। তাহলে আমি ঈশ্বরপুরী হয়ে নিমাই চাঁদের কাছে কিছু জিজ্ঞাসা রেখে যাব। যেহেতু নিমাই চাঁদ এই কলিতে এসছে, তাই তো? তো কলিতে যখন এসছে, তার কাছে তো আমি প্রশ্ন করতে পারি না, আমি কিছু জিজ্ঞাসা রেখে যাব। তাহলে নিমাই, তোমার কাছে আমি জানতে চাই, যাই হোক সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে, সবাই একবার বলবেন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি বল হরি বল হরি হরি বল।
ও তুই শোন বলি রে নিমাই চা, শিষ্য হয়ে করলি কেন গুরুর অপমান? দেখি পণ্ডিতের কর্ম বিপরীত, দেখি পণ্ডিতের কর্ম বিপরীত, এই সব কোন শাস্ত্রের বিধান? শিষ্য হয়ে করলি কেন গুরুর অপমান? বাবার পিণ্ড দিতে তুমি গয়ায় গিয়েছিলে, গয়ানাথ নিল না পিণ্ড, গড়াইয়ে পড়ে তোমার পায়ে। তুমি ছিলে অদীক্ষিত জানতে আমি পাই, তোমার বাবার পিণ্ড গয়ানাথ গ্রহণ করেনি তাই। তখন তুমি আমার কাছে দীক্ষা মন্ত্র নিলে, তোমার বলতে যাহা কিছু সবই আমায় দিলে। সবই যদি আমার ছিল তবে কি কারণ আবার গিয়ে ধরলে ভারতী গোসাইয়ের চরণ? নিমাই বলে তোমায় আমি ডাকিলাম যখন, পিতা মাতা জন্মভূমি অস্বীকার করলে কি কারণ? তাহলে নিমাই, তুমি যখন তোমার বাবার পিণ্ড দিতে যাও গয়াতে, গয়ানাথ বা বিষ্ণুদেব তোমার বাবার পিণ্ড কিন্তু গ্রহণ করেনি না, কি করেছিল? গড়াইয়ে তোমার পায়ে দিয়েছিল। এই দৃশ্য আমি দূর থেকে দেখতে পাই। দেখার পরে তোমার কাছে এসে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা, তুমি কি দীক্ষা মন্ত্র গ্রহণ করনি? তুমি কি অদীক্ষিত? তুমি মাথা নেড়ে বলেছিলে না। তবে এখানে একটা কথা বলে রাখি, গুরুজনের মুখে শুনেছি যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি তাদের দ্বারাই কোনো কর্মই কিন্তু সিদ্ধ হয় না। তো নিমাই তখন আমাকে বলল যে না, আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করিনি। আমি বললাম এই কারণে বিষ্ণুদেব তোমার বাবার পিণ্ড গ্রহণ করেনি। সেই সময় কি করলে? সেই সময় তুমি আমার কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে। আচ্ছা, আমার কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে, করার পরে তোমার কাছে যা কিছু ছিল তুমি কিন্তু সমস্ত কিছু আমাকে দিয়ে দিয়েছিলে। আচ্ছা, সবকিছু যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে তুমি ভারতী গোসাইয়ের কাছে কি করতে যাও বা কি নিয়ে যাও
আবার নীলাচলের পথে তুমি যখন হরিনাম বিলাচ্ছিলে, দূর থেকে আমি তোমায় দেখতে পেয়ে নিমাই ও নিমাই বলে রেখেছিলাম। তুমি বললে এখানে নিমাই বলে কেউ নাই। আমি বললাম তোমার বাবা জগন্নাথ মিশ্র, তোমার মা সচী মাতা। তুমি বললে আমি ভুলে গেছি সেসব কথা। আমি বললাম তুমি নদিয়ায় নিমাই না? তুমি বললে নদিয়া বলে আমার কোনো ঠিকানাই নাই। তাহলে নিমাই, তুমি যে শিষ্য হয়ে গুরুদেবের কাছে এই যে সব কিছু অস্বীকার করলে, এর কারণটা কি? তাহলে তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা রয়, তুমি তোমার বাবার পিণ্ড দিতে গেছিলে গয়াতে, গয়ানাথ তোমার বাবার পিণ্ড গ্রহণ করেনি, এর কারণটা কি? আর 2 নম্বর জিজ্ঞাসা, তুমি আমার কাছে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে, কিন্তু ভারতী গোসাইয়ের কাছে তুমি কি করতে গেছিলে বা কি নিয়ে গেছিলে? আর 3 নম্বর জিজ্ঞাসা, তুমি পিতা মাতা জন্মভূমি সমস্ত কিছু আমার কাছে অস্বীকার করলে, এর কারণটা কি? তাহলে প্রথমবারে তোমার কাছে আমার এই 3টি জিজ্ঞাসা রয়, ভালোভাবে জবাব দেবে তুমি এ সভায়। এবার একটি সুর ধরি, তারপরে দেখি নিমাইচা দেশে কোন ভাবধারায় নিয়ে যায়। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, চুপ করে বসে শুধু গান শুনলে হবে না। এই যে আমি যা যা জিজ্ঞাসা করে গেলাম নিমাইচাঁদের কাছে, আপনারা কিন্তু এক এক করে বুঝে নেবেন, ঠিক আছে? আমি তো আছি এখানে, আপনারা একটু বুঝে নেবেন। তো গাই একটি গান। তো আমরা যেদিন থেকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সেদিন থেকে কিন্তু আমাদের জীবনে একটু একটু করে সময় শেষ হয়ে যাচ্ছে, তাই না? যত দিন যাচ্ছে ততদিন কিন্তু আমাদের সময়টা শেষ হচ্ছে। কখন যে সমন এসে আমাদেরকে ঘিরে ধরবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তাই সাইজি খুব সুন্দর একটি গান লিখলেন, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ভজলিনে মোহ মনে রে গুরু চরণে, এ কেন ভজলিনে মোহ। তাই সাইজি বলছেন এখনো সময় আছে, সময় থাকতে থাকতে গুরুর চরণ আশ্রয় করো। কারণ গুরু ছাড়া কিন্তু আমাদের জীবনে চলা যাবে না। সব কিছুর জন্য কিন্তু গুরুর প্রয়োজন, তাই না? আমরা যখন ছোট থেকে একটু একটু করে বড় হই, প্রথম গুরু বাবা মা। কারণ এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, এটা কিন্তু একমাত্র অবদান আমার বাবা মা। তাহলে প্রথম গুরু বাবা মা। তারপরে যখন একটু বড় হলাম, তখন পড়াশোনা করার জন্য সেই এক গুরু। তারপরে যখন আরেকটু বড় হলাম, দীক্ষা গুরু, শিক্ষা গুরু। গুরুর কিন্তু জীবনে শেষ নাই। তাই বলছে সময় থাকতে গুরুর চরণ আশ্রয় করো। এসে কাল সমন বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ভজলিনে মোহ
নিদ্রা বসে নিশি গেল বৃথা কাজে দিন ফুরালো চেয়ে দেখলি নে ও মন চেয়ে দেখলি নে নিদ্রা বসে নিশি গেল বৃথা কাজে দিন ফুরালো চেয়ে দেখলি নে ও মন চেয়ে দেখলি নে এবারে গেলে আর হবে না এবারে গেলে আর হবে না পড়বি কুক্ষণে কেন বুঝলি নে মোহন মনে রে গুরুর চরণে কেন বুঝলি নে মোহন আমার পুত্র আমার যারা সঙ্গে কেউ যাবে না তারা যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে আমার পুত্র আমার যারা সঙ্গে কেউ যাবে না তারা যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে আসতে আমরা যে ধরাধামে এসছি আমরা এই ধরাধামে কিন্তু একাই এসছিলাম তাই না আবার ধরাধাম থেকে যখন আমরা চলে যাব তখন কিন্তু আমরা একাই যাব এই যে ছেলে আমার গাড়ি আমার বাড়ি আমার সব আমার করি কিন্তু চেয়ে দেখবেন জীবনের বেলা যখন শেষ হয়ে যাবে সব কিন্তু পড়ে রবে তাই কি বলছে মহাজন আমার পুত্র আমার যারা সঙ্গে কেউ যাবে না তারা যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে আসতেও একা যেতেও একা আসতেও একা যেতেও একা তাকে জানিস নে কেন বুঝলি নে মোহন মনে রে গুরুর চরণে কেন বুঝলি নে মোহন এখনো তো আছে সময় সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে ওরে যদি লয় মনে এখনো তো আছে সময় সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে ওরে যদি লয় মনে শিরাশাই বলে রে লালা
নিমাই বলে রে লালন ভ্রমে ভুলিস নে, ভ্রমে ভুলিস নে, কেন ভজলি নে মনে রে গুরুর চরণে, কেন ভজলি নে মনে রে গুরুর চরণে, কেন ভজলি নে মনে রে গুরুর চরণে, কেন ভজলি নে জয় গুরু জয়। তো নিমাই চাঁদের কাছে যা যা জিজ্ঞাসা রেখেছি আশা করি নিমাই চাঁদ এসে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবে। তো প্রথমবারের আসর আমি এই পর্যন্ত সারি। প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরি হরি। জয় গুরু জয়, জয় গুরু জয়। জয় গুরু জয়। যাই হোক, খুব সুন্দর সুন্দর জিজ্ঞাসা রেখে গেছে আমার কাছে, তো সেই দিকে যাব। যে জিজ্ঞাসাগুলো করেছে চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। তো তার আগে ছোট্ট করে আমার বন্ধনাটা সেরে নিয়ে আমি। সাধু গুরু বৈষ্ণব পদে আমি ভক্তি জানাই মনসাধে, হৃদি পদে দিলাম গয়াস, বড় আশায় অন্তরে আমি দাঁড়িয়েছি ধর্মাসরে, সবার চরণ করিলাম স্মরণ। পিতা মাতার যুগল চরণ আমি ভক্তি ভাবে করি স্মরণ, যাদের কৃপায় এই মানব জীবন, ভুল ত্রুটি হলে পারে দেবেন আমায় ক্ষমা করে, আশীর্বাদ করবেন মনেরই মতো। আমার এই বাউল গানের গুরুজি তিনি বড়ই জ্ঞানী গুণী, রাধা মোহন মল্লিক মহাশয়, তাহার গুণে নেই তুলনা, আপনাদের আছে জানা, গুরুর চরণ প্রণাম জানা। তাহলে আমার কাছে বেশ কিছু জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসাগুলো কি না, বলেছে নিমাই তুমি বাবার পিণ্ড দিতে যখন গয়ায় গেলে, গয়ানাথ বা বিষ্ণু দেবতা তোমার হাতের পিণ্ড গ্রহণ করেনি, গড়াইয়ে দিল তোমার পায়ে, এর কারণ কি? বাবার পিণ্ড দিতে গেলে সেই পিণ্ড গড়াইয়ে তোমার পায়ে দিল, এর কারণ কি? আর বলেছে তুমি যখন আমার থেকে দীক্ষা নিলে, তোমার বলতে যা কিছু সবই তো আমায় দিয়ে দিলে, এরপরেও তুমি আবার ভারতী গোসাইয়ের কাছে গেলে, ওইখানে গিয়ে তুমি কি পেলে? এখানে শেষ নয়, আরো প্রশ্ন করেছে, প্রশ্ন না জিজ্ঞাসা করেছে। বলেছে তুমি তোমার জন্মভূমি মাতা পিতা এসব অস্বীকার করলে কেন? তো গান বেশি গাইব না, জবাবের দিকে যাব, কারণ সময় তো আস্তে আস্তে চলে যাচ্ছে। তারপর কমিটির থেকে আমার একজন কাকাবাবু উনি বলেছেন একটি বিজয় সরকারের গানের জন্য, আমি সময় থাকলে শেষে বিজয়বাবুর গান একটি চেষ্টা করব আপনাদেরকে শোনানোর। তো যাই হোক, প্রথম জিজ্ঞাসা, তোমার হাতের পিণ্ড বিষ্ণু দেবতা নিল না কেন? তাহলে শোনো,
আমি যখন বাবার পিণ্ড দিতে গয়ায় যাই, গয়ানাথ বা বিষ্ণু দেবতা আমার হাতের পিণ্ড গ্রহণ করেনি। এ কথা সত্য, আমি মানছি। কারণটা কি জানো? কারণ হলো বিষ্ণু দেবতা হলো খণ্ড অবতার, আর আমি হলাম পূর্ণ ব্রহ্ম সনাতন। এই কারণে বিষ্ণু দেবতা আমার হাতের পিণ্ড গ্রহণ করতে পারেনি, গড়ায় আমার পায়ে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরি হরিবল। এরপরে বলেছে, তুমি আমার থেকে দীক্ষা নিলে, তারপরেও তুমি আবার ভারতী গোসাইয়ের কাছে গেলে। কিসের জন্য গেলে? ওইখানে গিয়ে তুমি কি পেলে? তাহলে শোনো, লোকশিক্ষা দেবার তরে গেছিলাম আমি তোমার ধারে, তোমার থেকে দীক্ষা মন্ত্র করেছি গ্রহণ। ধর্ম কর্ম পাপ পূর্ণ এবং দেহমন সবকিছু আমি তোমার চরণে করেছি অর্পণ। তাহলে ভারতী গোসাইয়ের কাছে কেন গেলাম? তুমি দিয়েছ আমায় কৃষ্ণ নামের বীজ। একটা বীজ থেকে মা সহজে গাছ ভালো হবে? সেটাকে যত্ন করতে হবে, তাই না? একটা সন্তানকে সুশিক্ষা দিলে তবে কিন্তু একটা সুপুত্র সে হয়, সুকন্যা সে হয়। একটা বীজও তো তেমনি, তাকে যত্ন করতে হবে, তবে সেই বীজ থেকে একটা অঙ্কুর হবে। সেটাকে আরেকটু যত্ন করলে একটা চারা গাছ হবে। সেই চারা গাছটাকে আরেকটু যত্ন করলে ওই চারা গাছটা একদিন একটা বড় গাছে, একটা বৃহৎ গাছে পরিণত হবে। সেই গাছের ছায়ায় হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্ত শান্তি লাভ করবে। তাহলে তুমি যে আমায় দিলে কৃষ্ণ নামের বীজ, সেই বীজটিকে আমি কিভাবে যত্ন করব? যখন ওই বীজ থেকে একটা চারা গাছ হবে, সেই গাছটাকে বেড়া দিতে হবে যাতে ছাগল গরুতে মুড়ে না খায়। ছাগল গরু কারা? আমাদের মধ্যে যে ষড়রিপু আছে তারা। তাই তোমার দেওয়া কৃষ্ণ নামের বীজের যত্ন করতে, তাকে অনুরাগের বেড়া দেওয়ার জন্য আমি গেছিলাম ভারতী গোসাইয়ের কাছে। ভারতী গোসাই তখন আমার নাম দেয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরিবল হরিবল হরি হরিবল। তাই এখন আমার একটাই নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কথাই শুনেছি যে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটা হয় মধুময় বৃন্দাবন। বৃন্দাবন কিন্তু মা অনেক দূরে, তাই না? এখানে কিন্তু নয়। আমার সৌভাগ্য এখনো হয়নি বৃন্দাবন দেখার, কিন্তু এইখানেই বৃন্দাবন। মহাজন বলেছে, বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা, হৃদয় মাঝে কৃষ্ণ আছে হৃদয় পটে আঁকা। একটা বীজের মধ্যে একটা বৃহৎ বৃক্ষ থাকে, একটা বড় গাছ থাকে, ওই বীজটার মধ্যে ওটা চোখে দেখা যায় মা? দেখা যায় না। তেমনি আমাদের হৃদয় মাঝে ভগবান আছে, খুঁজলেই কিন্তু তাকে পাওয়া যাবে, তাই না? একজন শেঠজি ট্রেনে উঠেছে, ছোট্ট করে বলি। একজন শেঠজি ট্রেনে উঠেছে, একটা ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে তার অনেক টাকা আছে। এবার যে চোর, চোরের কিন্তু সবসময় লক্ষ্য থাকে মা চুরি করার দিকে, তাই না? কার গলায় সোনার চেন আছে, কার ব্যাগে টাকা আছে, এগুলো চুরি করতে হবে। তাহলে যে চোর, সে জানে শেঠজির ব্যাগে টাকা আছে। সে করেছে কি, সেও কিন্তু ওই সাথে সাথে একটা ব্যাগ নিয়ে শেঠজি যে বগিতে উঠেছে, সে উঠেছে। ওই শেঠজির পাশেই এক জায়গায় বসে আছে। এবার কিছুক্ষণ পরে শেঠজি কিন্তু বুঝতে পেরেছে যে এবারটা চোর, ওর ভাবচক্ষর দেখেই বুঝতে পেরেছে। এবার কিছুক্ষণ পরে ওই চোর যখন বাথরুমে গেছে, ট্রেনের মধ্যে বাথরুমে গেছে, শেঠজি ওই ভাবটা দেখে সেই সময়ে নিজের ব্যাগ থেকে টাকাগুলো বের করে ওই চোরের ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছে। এবার চোর তো বাথরুম থেকে এসে চুপচাপ বসে আছে, কখন সুযোগ পায় ব্যাগটা চুরি করবে, টাকা চুরি করবে। এবার কিছুক্ষণ পরে শেঠজিও কিন্তু বাথরুমে গেছে। চোর দেখছে এই তো সুযোগ, বেটা বাথরুমে গেছে, এই সুযোগে টাকাগুলো হাতিয়ে নেব। এখন ওই সুযোগ বুঝে ওই চোর করেছে কি, শেঠজির ব্যাগটা খুলেছে। ওর মধ্যে তো টাকা পয়সা কিছুই নাই, টাকা তো আছে চোরের ব্যাগের মধ্যে। ওই ব্যাগটা খুলেছে, খুলে এত খোঁজাখুঁজি করছে, দেখছে টাকা নেই। কেমন হলো, আমার এত দিনের
লক্ষ্য, কোনোদিন আমার ভুল হয় না, মিস হয় না, আজকে এরকম হয়ে গেল, ব্যাপারটা কি? মানে ওরা আর মাথায় ঢুকছে না যে এরকম হলো কি করে। ব্যাগের মধ্যে টাকা ছিল, আমি শিওর, টাকা গেল কোথায়, ম্যাজিক জানে নাকি। এবার কিছুক্ষণ পরে শেঠজির স্টেশন চলে এসছে, নেমে যাবে, ব্যাগ নিয়ে শেঠজি নামছে। তার আগে চোর কিন্তু গিয়ে ওই চিন্তায় গেটের কাছে দাঁড়িয়ে আছে যে কি হলো, টাকা তো ছিল ব্যাগের মধ্যে, টাকা গেল কোথায়, নিল কে, এই চিন্তা ভাবনা করছে। টাকা আবার কিন্তু বাবা ব্যাগ থেকে ট্রান্সফার হয়ে গেছে। এবার শেঠজি যখন ব্যাগ নিয়ে নেমে গেছে, চোর দেখছে এই তো নেমে গেল, এবার আমি নেমে যাই, কারণ আমাকে বিষয়টা জানতে হবে যে টাকাগুলো গেল কোথায়। চোরও নেমেছে, নেমে বলছে শেঠজি আপনাকে একটা কথা বলার ছিল। বলছে হ্যাঁ বলো। বলছে আমি জানি আপনার ব্যাগের মধ্যে অনেক টাকা আছে, আমি শিওর আপনার ব্যাগে অনেক টাকা ছিল, কিন্তু আপনি যখন বাথরুমে গেলেন আমি কিন্তু আপনার ব্যাগটা খুলেছিলাম, সত্যি কথা বলছি, একটা টাকাও পাইনি, বিশ্বাস করেন। আপনার টাকাগুলো গেল কোথায়, আমি একটু, আমার জানার খুব বাসনা, ওই টাকাগুলো গেল কোথায়। বলছে শোনো, তুমি যে চোর আমি তো তোমাকে দেখেই বুঝতে পেরেছি, আগেই তো জানি তুমি চুরি করবে, তাই আমিও সুযোগ বুঝে টাকাগুলো তোমার ব্যাগে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি ওই টাকাগুলো চুরি করার জন্য তুমি আমার ব্যাগটাই খুলবে, ভুল করে কখনো তোমার ব্যাগটা খুলবে না। তদ্রূপ আমাদের হৃদয় মাঝে ভগবান আছে, আমরা এইখানে খুঁজি না, অনেক দূরে দূরে তীর্থস্থানে চলে যাই, তাই না মা? হৃদয়েই ভগবান আছে, তাই অত দূরে বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, এটাই কিন্তু মধুর বৃন্দাবন, তাই না? তাই সবাই মিলে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরি হরিবল। তো সত্যি কথা বলছি, আমার এত ভালো লাগছে, মানে না বলে আর থাকতে পারলাম না। অনেক জায়গায় অনুষ্ঠানে আমরা গেছি, অনেক জায়গায় গান করতে গেছি, কিন্তু এইখানকার মায়েদের এই যে প্রত্যেকটা মা বাবারা তিলক ধারণ করেছেন, আর প্রায় মায়ের গলায় আমি দেখেছি তুলসী মালা। হয়তো আমার বৌদিরা এখনো পড়েননি, লজ্জায় পড়বে, তবে তুলসী মালা পড়তে হবে। ও মা, সোনার চেন যদি গলায় দিই চোরে নজর রাখবে, তাই না? কখনো ওটা চুরি করব। আর তুলসী মালা যদি গলায় দিই, ভগবান নজর রাখবে সবসময়, ভগবানের নজরটা পড়বে। আমার বৌদিরা অপরাধ নেবে না যেন। আমার এইটা খুব ভালো লাগে, মানে আমার দেশের নিন্দা করছি সেটা নয়, মানে এই উত্তরবঙ্গে আসলে আমি দেখি প্রায় মানুষের কিন্তু এই যে তিলক ধারণ, গলায় তুলসী মালা, এটা আমি দেখতে পাই, খুব ভালো লাগে। কিন্তু আমাদের ওই দিকে 80 বছরের ঠাকুমাকেও যদি বলি ঠাকুমা তোমার বয়স হয়ে গেছে, একটা তুলসী মালা পরবে, বলে আমার এখনো সময় হয়নি, এখনো বয়স হয়নি। 80 বছর হয়ে গেছে এখনো বলে আমার বয়স হয়নি, আর কবে হবে? তুলসী মালা পড়তে লজ্জা লাগে। তো আপনাদেরকে দেখে সত্যি খুব ভালো লাগছে, তাই গাইবো গৌর সুন্দরকে নিয়ে একটি গান। এই গানটি গাওয়ার কারণ, আমার মায়েদেরকে চুপচাপ বসে থাকলে হবে না, আমার সাথে সাথে গাইতে হবে কিন্তু সবাইকে। কারণ আমার গৌর সুন্দর নদিয়ায় যখন আসেননি, আগে কিন্তু ওটা ছিল শুধু নদিয়া, তাই না? যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন ওটা হয়ে গেছে কিন্তু সোনার নদিয়া, মহাপ্রভুর জন্য হয়ে গেল সেটা সোনার নদিয়া। তাই এই সোনার নদিয়ায় আমরা সবাই আজকে এই যে একত্রিত হয়েছি, সবাই মিলে কিন্তু প্রভুর নাম করব, সবাই মিলে হাতে তালি দিয়ে গাইতে হবে মা। হ্যাঁ, তো মহাপ্রভু যখন আসলেন তখনকার পরিবেশটা কেমন ছিল আমি জানি, আজকের পরিবেশটা সেই পরিবেশ। তাই আমার বাবারা দুটি বাহু তুলে দেবে হরিধ্বনি, আমার মায়েরা কিন্তু দুটি বাহু তুলে উলুধ্বনি দেবেন। কেমন? আমার গৌরে লরে ওই না সোনার নদিয়া, ওই হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরি হরিবল। সবাই মিলে মায়েরা তালে তালে হাতে তালি দিয়ে গৌরে লোরে সোনার নদিয়া, হরিধ্বনি উলু
শোনা যায় আমাদের গৌরে রে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। তোরা নাম নিবি রে ছুটে ছুটে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গৌরে রে সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। আচ্ছা, আমার এই সামনে কয়েকজন মা কিন্তু দেখছি তালে তালে বেশ সহযোগিতা করছে, বাকি মায়েরা চুপচাপ। ও মা, হাত কোথায় গেছে মা? ভগবানের নাম গাইতে হবে, হাতে তালি দিয়ে দিয়ে। বর্তমানে সায়েন্টিস্টরা বলছে যে এই যে হাতে তালি, হ্যাঁ বলছে হাতে তালির কিন্তু অনেক উপকারিতা। বলছে কেউ যদি নিয়ম করে সকাল সন্ধ্যা কিছুটা টাইম হাতে তালি দেয় তাহলে শরীর থেকে অনেক রোগ ব্যাধি দূরে চলে যায়। তাহলে একটা কাজে দুটো কাজ হয়, তাই না? এদিকে ভগবানের নামটাও করা হয়, আবার শরীরটাকেও ভালো রাখা হয়। তাহলে এত কিছু জানার পরেও আমরা করবো না কেন? এইখানে ফাঁকি দিলে মা ওইখানে গিয়ে জবাব দিতে হবে। কেমন ভাবে জানো? তো একজনকে বলছে তোমার নাম কি? বলছে আমার নাম কমলি। বলছে তোমাদের গ্রামে যখন বাউল গান শুনতে গিয়েছিলে একবারও কি হরিবল বলেছিলে? বলছে হ্যাঁ, আমি তো বলেছিলাম 10 বার। বলছে চলো তোমাকে ঠাকুরের চরণ তলে নিয়ে যাবো। এরপরে 2 নম্বর, তোমার নাম কি? বলছে আমার নাম শিউলি। তুমি কি বলেছিলে? বলছে হ্যাঁ, আমি বলেছি 20 বার। বলছে চলো তোমাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাব। এরপরে এই যে আমার যে সমস্ত মায়েরা ফাঁকি দিচ্ছে, মানে এখন হাতে তালি দিচ্ছে না, তাদের কথা বলছি, রাগ করবেন না কিন্তু। তো বলছে তোমার নাম কি? হচ্ছে আমার নাম চুমকি। তুমি কি বলেছিলে? বলছে না। কেন? বলছে পাশে আমার ভাসুর ঠাকুর বসে গান শুনছিল, ওই লজ্জাতে আমি হরিবলটা বলিনি, দুটো বাহু তুলিনি। বলছে চলো তোমার সার্ভিসিং হবে। সময় থাকতে মা হরিবল বলতে হবে, না হলে কিন্তু সার্ভিসিং হবে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে তালে তালে নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরি হরিবল। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। গৌরে রে সোনার নদিয়া হরি হরি
নিতাই গৌর হরিবল হরিবল হরি হরিবল। আচ্ছা, আর একটা জিজ্ঞাসা করেছিল, বাকি রয়ে গেছে না আমার? দুটো বলা হয়েছে, এখন আর একটা আছে, আর একটা পাবে। আচ্ছা, আর একটা জিজ্ঞাসা করেছিল কি, যে তুমি তোমার জন্মভূমি পিতামাতা সব অস্বীকার করলে কেন? শোনো, বৃহৎ কিছু পেতে গেলে সামান্য কিছু ত্যাগ কিন্তু করতে হয়, তাই না? মানুষ লটারিতে 1 কোটি টাকা পায়, কখন পায়? আগে তো টিকিটটা কাটতে হয়, ওই টিকিটটার দাম কত জানি না, আমি তো আবার লটারির হিসাব বুঝি না। 6 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, টিকিটের তো একটা দাম আছে, তাই না মা? আগে তো টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে, তারপরে তোমার ভাগ্য গুণে তুমি পাবে। পাই তো, কেউ না কেউ তো পায়। তাহলে অনেকটা পেতে গেলে, অনেক বড় কিছু পেতে গেলে সামান্য কিছু আগে তোমাকে হারাতে হবে, সামান্য কিছু ত্যাগ করতে হবে, তবে তুমি গিয়ে বৃহৎ কিছু পাবে। তাই আমি আমার এক নদিয়াকে ভুলে গিয়ে, এক নদিয়াকে ত্যাগ করে গোটা বিশ্বটাই তো আমার ঠিকানা করে নিয়েছি। আমি আমার এক বাবার মনে কষ্ট দিয়েছি, এক বাবাকে ছেড়ে আমি হাজার হাজার পিতৃসম ভক্ত পেয়েছি। আমার এক সচী মায়ের চোখে জল ঝরিয়ে আমি হাজার হাজার মায়ের চোখের জল মুছে দিয়েছি। আর দীক্ষা নিলে আমার বাবারা মায়েরা, আপনারা তো অবশ্যই জানেন, আমি তো অত দূর যাইনি বাবা, দীক্ষাটা হয়েছে, তার থেকে ঊর্ধ্বে আর আমার যাওয়া হয়নি এখনো। আহা, সন্ন্যাস নিলে আগের যে পরিচয়, নাম ঠিকানা যে পরিচয়, সে কিন্তু থাকে না। বর্তমানে দেখবেন একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায়, তার কিন্তু শ্বশুরবাড়ির গোত্র টাইটেল কিছুই আর থাকে না, স্বামীর যা সেটাই ধরতে হয়, তাই না? স্বামীর গোত্র, স্বামীর যেটা টাইটেল সেটা টাইটেল হয়। তেমনি সন্ন্যাস নিলে কিন্তু আগের যে নাম ঠিকানা পদবি যা থাকে, ঠিকানা থাকে, বাবা মা, কিছু কিন্তু তার পরিচয় আর থাকে না, তার নতুন করে পরিচয় হয়। তাই সন্ন্যাস নেওয়ার পর আমার একটাই নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো যাই হোক, আমার কাছে 3টে জিজ্ঞাসা করেছিল, জিজ্ঞাসাগুলো বড় নয়, ছোট ছোট। তো যেভাবেই হোক মোটামুটি হয়তো দিয়েছি জবাব। যদি ভুল ভ্রান্তি হয়, আমি আগেই বলেছি যে আমার কিন্তু এত বাবা জানা নেই, ঠিক আছে? ভুল তো অবশ্যই হচ্ছে, তো যতটাই ভুল হোক, আপনারা কিন্তু ঘরের সন্তান মনে করে, নিজেদের মেয়ে মনে করে আমাদের ভুলগুলো সব ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমাকে যেহেতু গুরুদেব জিজ্ঞাসা করেছে এতগুলো, আমারও তো কিছু জানার আছে গুরুদেবের কাছে, তাই না? আমিই বা ছেড়ে দেবো কেন? যতই সম্পর্কে বোন হোক, আমার ছোট হোক, এখন তো গুরুদেবের ভূমিকা নিয়ে দাঁড়িয়েছে, তাহলে আমি যতক্ষণ জিজ্ঞাসা করবো আমাকেও কিন্তু জবাব দেওয়া লাগবে, তাই না? একটা সন্তান, ছোট বাচ্চা যদি বাবার হাত ধরে রাস্তায় যায়, বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? বলে এটা গাড়ি। বাবা এটা কি? বলে এটা গরু। বাবা ওইটা কি? বলে এটা পাখি। তাহলে ওই বাচ্চা যতক্ষণ বাবাকে কি কি করবে, ততক্ষণ বাবার উত্তর দিতে হবে। তাহলে আমি তোমার শিষ্য, তুমি আমার গুরুদেব বাবা, তাহলে আমি এইবার কি কি করব, তোমারও কিন্তু উত্তর দেওয়া লাগবে। প্রথম আসর তো, উঠে মনে করছে যা না তাই করবো, প্রশ্ন কয়েকখানা করে যাই, তারপরে যা পারে করবে। আমার ভাগে তার জুটবে না, অত সস্তা না। টাকার বেলায় ভাগ যদি সমান সমান, গানের বেলায়ও সমান সমান হবে, তাই না? ছাড়াছাড়ি নাই। তুমি পারবা কি পারবা না সেটা তোমার ব্যাপার, আমার বলার দরকার আমি বলবো, এবার তোমারটা তুমি সামলাবা। যাই হোক, কিছু জিজ্ঞাসা করবো গানের মধ্যে দিয়ে। আচ্ছা, যাই হোক, এইগুলো নিয়ে মন খারাপ করতে নেই। আমার একজন দাদাভাই বলছে এরা ভাওয়াইয়া গান জানি না। যাই হোক, গানটা একটা জায়গায় চলছে, শেষে যদি সময় থাকে তো গিয়ে শোনাবো একটি বিচ্ছেদ ভাটিয়ালি গান। আপনারা যদি বলেন, যদি অনুমতি দেন তাহলে গাইব, আর যদি বলেন না এখনই করো তাহলে এখনই গাইবো। কি গাইবো? যেটা হচ্ছে সেটাই হোক, তাই না? হ্যাঁ, শেষের দিকে যদি সময় থাকে চেষ্টা করব গাওয়ার। তারপরে আমার একজন বাবার একটা আবদার, বিজয় সরকারের গানের জন্য বলেছেন, সময় থাকলে অবশ্যই গিয়ে শোনাবো। তো বলছে তোমাদের আর বেশি টাইম নেই, 20 মিনিট টাইম।
কমিটির দাদারা কেউ একজন আসলে একটু ভালো হতো, যদি সময় কম থাকে তাহলে আমরা মিলন দিয়ে শেষ করব। হ্যাঁ, সময় থাকলে তাহলে বাড়াবো, আর যদি সময় না থাকে হাতে তাহলে পরবর্তী শিল্পীরা তো আবার আসবেন, তাহলে মিলনটা দিয়ে আমরা শেষ করি। কেউ নেই কমিটির বাবুরা, কেউ নেই এখানে? আচ্ছা, আমার কমিটির দাদা ভাইয়েরা বাবুরা কেউ আছেন এখানে? মানে পড়ে গেলাম একটা বিরাট সমস্যায়। যদি সময় যাই হোক, বলছে সময় নেই, আমাদের সময় শেষ। হ্যাঁ, পরবর্তী শিল্পীরা তো গান গাইবো। আচ্ছা ঠিক আছে, একটি বিচ্ছেদ ভাটিয়ালি গান গিয়ে শোনাই, তারপরে ছোট্ট করে মিলনটা দিয়ে আমাদের আসর শেষ করি। হ্যাঁ, যাই হোক, শুনতে চেয়েছেন একটি ভাটিয়ালি গানের জন্য, তো গেয়ে শোনাই। তবে এই গানটি আমার সত্যি খুব পছন্দের গান, আশা করব প্রত্যেকের ভালো লাগবে। আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ যেদিন রাধারানীকে ফাঁকি দিয়ে চলে গেছিলেন বিরজার কুঞ্জে, সেই সময়ের গান এটি। রাধারানী মনের দুঃখে তখন কাঁদছে, আর কি বলছে শুনুন এই গানের মধ্যে দিয়ে। যারে লাই গাহা যা পরাণ কান্দে, ওরে না পাই যদি তারে বুকের মাঝে তুষেরিয়ানা, ধিকি ধিকি জহরে রে। তাই বলছে দয়াময়, ভালোবাসা কেন বাদিলা আমারে। নিতাই গৌর প্রেমানন্দ কর, হরি বল হরি বল, হরি হরি বল।
একবার হরিবল হরিবল হরি হরিবল। তো যাই হোক, আমরা গুরু শিষ্য অনেক কথা কাটাকাটি, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। এবার দুজনা ছোট্ট করে একটি মিলনের মধ্যে যাই। এসো গুরু কল্প তরু মিলন মোহনা, সার্থক নয়ন ধন্য জীবন হেরিয়া তোমায় গো, সুখের লগন বহিয়া যাই গো। যদি উদ্ধরেতা বিষ্ণু প্রিয়া তুমি ব্রহ্মচারী, তবে কেন কপিন করো বুঝিতে না পারি। বেশ ছাড়া দেশের সন্ধান দেয় না গুরুধন, মালা তিলক কপিন আদি বৈষ্ণবের লক্ষণ। সাধু মালা জপে নিরলেতে গোপন ভজন, তুমি তো পাগলের মতো করো নর্তন কীর্তন। সাধু মালা জপে নিরালেতে নিজের মুক্তির তরে, নাম সংকীর্তনে সকল জীবের মঙ্গল করে। নিতাই গৌর হরিবল হরিবল হরি হরিবল। তোমার মতো শিষ্য পেয়ে আমি গুরু ধন্য, জগৎবাসী ধন্য হলো পেয়ে শ্রী চৈতন্য। কৃষ্ণ নামের বীজ আমাতে রোপণ করেছিলে, সেই বীজ হইতে গাছ হইল শোভা ফুলে ফলে। তোমার মতো শিষ্য পেলে গুরুদেব ভয় পার, জগৎবাসী ধন্য হলো প্রেম তোমার চরণতল। গুরু মেনে শত শত শিষ্য পাওয়া ভার, আর শিষ্যের মতন শিষ্য হলে গুরুদেব হয়ে যায় পার। আজকের মতো তর্জপালা এই পর্যন্ত সারি। প্রেমানন্দে সবাই মিলে একবার বলুন হরি হরি। নিতাই গৌর